জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। সংবাদের শুরুতেই প্রধান প্রধান শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। প্রথমেই জানিয়ে দিব 15 দিনে 200 মার্কিন সেনা হত্যার দাবি ইরানের। ইরানের সঙ্গে 15 দিনের সংঘাতে 200 জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস আইআরজিসি। তারা বলেছে পেন্টাগনে প্রকাশিত হতাহতের তথ্য পুরোটাই ভুল। তাসনিম নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মহবিবি বলেন, অপারেশন ভিক্টোরি 2 এ ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা ওয়াশিংটন যেটি প্রকাশ করেছে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। এরপর থাকছে হুরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে বৈঠক করছে ইরান। গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হুরমুজ প্রণালীর নিরাপদ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে বৈঠক করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বিষয়টি নিশ্চিত করেছেন। আরও থাকছে দাবানল মোকাবিলায় প্রথমবারের মতো অভিযানে ফ্রান্স সেনাবাহিনীর বিশেষ বিমান। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের নিয়ন্ত্রণে ফরাসি সরকারের মোতায়েন করা একটি সামরিক পরিবহন বিমান শনিবার 25 জুলাই প্রথমবারের মতো অগ্নি নির্বাপন অভিযানে অংশ নিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি নিশ্চিত করেছে। সর্বশেষ জানিয়ে দিব বার্লিনে এলজিবিটিকিউ প্রাইভেট প্যারেডে গাড়ি তুলে হামলা, নিহত একজন। জার্মানির রাজধানী বার্লিনে এলজিবিটিকিউ প্রাইভেট প্যারেডে ভিড়ের মধ্যে একটি গাড়ি ঢুকে পড়ায় অন্তত একজন নিহত এবং 16 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। 15 দিনে 200 মার্কিন সেনা হত্যার দাবি ইরানের সঙ্গে 15 দিনের সংঘাতে 200 জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস আইআরজিসি। তারা বলেছে পেন্টাগনে প্রকাশিত হতাহতের তথ্য পুরোটাই ভুল। তাসনিম নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, অপারেশন ভিক্টোরি 2 এর ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা ওয়াশিংটন যেটি প্রকাশ করেছে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। মেহবির দাবি, আমেরিকার নিহত সেনা সংখ্যার 200 জনের বেশি এবং আহতের সংখ্যা আরও অনেক বেশি। তিনি অভিযোগ করে বলেছেন, পেন্টাগন প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছে। মাহবি চাচ্ছেন যেসব মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেখানে যুক্তরাষ্ট্র যেন সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়, এতে সঠিক তথ্য প্রমাণিত হয়ে যাবে। আইআরজিসির দাবি, অপারেশন ভিক্টোরি 2 এ 8টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। এর মধ্যে একটি ঘাঁটির 20টি স্থাপনা ও বিমান হ্যাঙ্গারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এসব হামলায় ধ্বংস হয়েছে 11টি মার্কিন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার, 17টি গোয়েন্দা ও অপারেশনাল ড্রোন, একটি F-15 যুদ্ধ বিমান, একটি P-8 সামুদ্রিক টহল বিমান, একটি C-17 পরিবহন বিমান এবং 8টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান। এর আগে পেন্টাগন জানিয়েছিল সংঘাতে 18 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে পরে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম জানায় সংশোধিত হিসাবে নিহতের সংখ্যা 14 জন। এর মধ্যে কয়েকজনের ছবি ও নাম প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র। তবে মার্কিনীদের পক্ষ থেকে এখন পর্যন্ত আইআরজিসির সর্বশেষ দাবির বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। বার্তা সংস্থা রয়টার্সও ইরানের দাবি করা হতাহতের সংখ্যা বা সামরিক সরঞ্জাম ধ্বংসের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। হুরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে বৈঠক করেছেন ইরান। গুরুত্বপূর্ণ সামরিক পথ হুরমুজ প্রণালীর নিরাপদ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে বৈঠক করেছেন ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বিষয়টি নিশ্চিত করেছে। বাঘেই বলেছেন, শুক্রবার ও শনিবার তেহরানে ইরান ও ওমানের উপ পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে আলোচনা করেছেন। বিষয়টি ভালো অগ্রগতি হয়েছে।
বাঘেই বলেন, হুরমুজ প্রণালীতে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করা এবং উপকূলবর্তী দুই দেশের সার্বভৌমত্ব অধিকারকে সম্মান জানিয়ে কিভাবে প্রণালীটি পরিচালনা করা যায় সে বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেছে। তার ভাষ্য, আলোচনা ফলপ্রসূ ছিল এবং এতে অগ্রগতি হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ের আলোচনা এখনও অব্যাহত রয়েছে। বাঘাই আরও জানান, বর্তমানে হুরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে স্বাভাবিকভাবেই নৌযান চলাচল অব্যাহত রয়েছে। আরও জানিয়ে দিব, দাবানল মোকাবিলায় প্রথমবারের মতো অভিযানে ফ্রান্স সেনাবাহিনীর বিশেষ বিমান। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে ফরাসি সরকারের মোতায়েন করা একটি সামরিক পরিবহন বিমান শনিবার 25 জুলাই প্রথমবারের মতো অগ্নি নির্বাপন অভিযানে অংশ নিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি নিশ্চিত করেছে। A400M মডেলের এই সামরিক বিমানটি একবারে 20 টন পানি বা আগুন নেভানোর প্রতিবিরোধী রাসায়নিক সিটাবার ক্ষমতা রাখে। ফরাসি সরকারের মতে, পানির পরিমাণের দিক থেকে এই বিমানটি সক্ষমতা 3টি কানাডিয়ার বিমানের সমান। প্রস্তুতি ও পরীক্ষা নিরীক্ষার কারণে বিমানটি চলতি মাসের শেষ দিকে ব্যবহারের পরিকল্পনা থাকলেও দক্ষিণ পশ্চিম ফ্রান্সে দাবানল ভয়াবহ রূপ ধারণ করায় প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকুর্নু শনিবার অবিলম্বে এটি অভিযানের নির্দেশ দেন। সর্বশেষ জানিয়ে দিব, বার্লিনে এলজিবিটিকিউ প্রাইভেট প্যারেডে গাড়ি তুলে হামলা, নিহত একজন। জার্মানির রাজধানী বার্লিনে এলজিবিটিকিউ প্রাইভেট প্যারেডে ভিড়ের মধ্যে একটি গাড়ি ঠুকে পড়ায় অন্তত একজন নিহত এবং 16 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার 25 জুলাই রাতে শহরের টিয়ার গার্টিন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি সাদা গাড়ি হঠাৎ ভিড়ের ওপর উঠে যায় এবং পরে একটি গাছে ধাক্কা খেয়ে থেমে যায়। ঘটনার পরপরই পুলিশ পুরো প্রাইড অনুষ্ঠান বাতিল করে এলাকা খালি করার নির্দেশ দেয়। বার্লিন পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হামলাকারীকে শনাক্ত করা হলেও এখনও গ্রেপ্তার করা যায়নি। পুলিশের দাবি, সন্দেহভাজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচিত এবং বার্লিনের একটি ইসলামপন্থী চক্রের সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে। তবে হামলার উদ্দেশ্য বা প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেরথ এই ঘটনাকে ভয়াবহ হামলা আখ্যা দিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। বার্লিনের মেয়র কাই ভেগনারও এটিকে একটি মুক্ত ও বহুত্ববাদী সমাজের উপর হামলা বলে মন্তব্য করেছেন। উল্লেখ্য, ইউরোপের অন্যতম বৃহৎ এলজিবিটিকিউ উৎসব ক্রিস্টোফার স্ট্রিট ডে উপলক্ষে কয়েক লাখ মানুষ ওই প্যারেডে অংশ নিয়েছিলেন। ঘটনার আগে পর্যন্ত অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই হচ্ছিল। দর্শকেই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।